অবশ্যই সরকারের কাছে ভুল থাকবে, সেই ভুলটা আপনারা শুধরে দিবেন। সমালোচনাটা গঠনমূলক হবে বলে আমরা প্রত্যাশা করি। প্রায় দেড় যুগ কিছু লিখতেই পারেনি, কিছু বলতেই পারেনি, তাদের মধ্যে অনেকের অতি বিপ্লবী একটি আচরণ আমরা প্রত্যক্ষ করছি। তো আমি আপনাদের সকলকে বিনয়ের সাথে এই কথাটি বলবো যে সরকারকে যদি সহযোগিতা করতেন তাহলে আলটিমেটলি বাংলাদেশের জনগণকে সহযোগিতা করা হবে, কারণ এই সরকারটি বাংলাদেশের জনগণের উপরে নির্বাচিত। অবশ্যই সরকারের কাছে ভুল থাকবে, সেই ভুলটা আপনারা শুধরে দিবেন। সমালোচনাটা গঠনমূলক হবে বলে আমরা প্রত্যাশা করি। অর্থাৎ বিতর্ক তৈরি করবার অভিপ্রায়ে খণ্ডিত কোনো তথ্য উপস্থাপন করবেন না, এটি আমাদের প্রত্যাশা। আপনারা একটা দায়িত্বশীল ব্যক্তি, আপনারা আমাদের আপনজন। কোনো কারণে ব্যক্তির সাথে কোনো ব্যক্তির সম্পর্কের অবনতি ঘটতেই পারে, কিন্তু সেই অবনতির কারণে একটি রাজনৈতিক সংগঠন কিংবা সরকারকে কাঠগড়ায় তুলবেন না, এইটুকু দায়িত্বশীলতা নিশ্চয়ই যশোরের এই আমার প্রিয় মানুষদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি। এটি আপনাদের কাছে প্রত্যাশা। আর আমাদের সন্তানেরা যারা শিক্ষাবৃত্তি পাবেন তাদের জন্য আমার অফুরন্ত দোয়া, তাদের জন্য নিরন্তর শুভকামনা, যাতে করে তারা এগিয়ে যায়, তারা তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে, তারা বাংলাদেশের মানুষের স্বপ্ন সারথি হতে পারে। কারণ আমরা তো তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের স্বপ্নটি দেখি। আমরা তো প্রত্যাশা করি ইনশাল্লাহ তারাই একটা সময় বাংলাদেশের নেতৃত্ব দেবেন, যেন তারা সুশিক্ষিত হতে পারেন। এই আমাদের সন্তানদেরকে বলতে চাই, আমরা শুধুমাত্র নিছক এই শিক্ষাবৃত্তির আওতায় তোমাদেরকে আমরা রাখতে চাই না। আমরা আগামীতে তোমাদের সিলেবাস আমরা এটা সংশোধন করব। আমরা ক্লাস 4 থেকে আমরা খেলাধুলা থেকে বাধ্যতামূলক করব। স্কুল থেকেই আমরা বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিক্ষা দিব। দ্যাট কুড বি অ্যারাবিক, জার্মান, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এনিথিং হতে পারে, যাতে করে এই শিক্ষা, এই ভাষা শিক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার্থে যেতে পারো বৃত্তি নিয়ে। যেমন বৃত্তি তোমরা এখান থেকে পাচ্ছ, বৃত্তি তোমরা নিশ্চয়ই জানো আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড আমরা সকলে যেতে চাইলে সকলে তো আমরা এসব দেশে যেতে পারি না। আন্ডারগ্রেড লেভেলে অর্থাৎ স্নাতক পর্যায়ে সমস্ত দেশের স্কলারশিপও নেই বললেই চলে। কিন্তু আমি যে দেশগুলোর কথা বললাম, জাপান, কোরিয়া, জার্মান, এই সমস্ত দেশে আন্ডারগ্রেড লেভেলে কিন্তু স্কলারশিপ আছে, কিন্তু কন্ডিশন হচ্ছে ওই সব দেশের ভাষায় পড়ালেখাটা করতে হয়। সে কারণে আমরা স্কুল থেকে আমরা এই তৃতীয় ভাষা শিক্ষাটা দিব। আবার সকলে তো আবার উচ্চশিক্ষা নিতে পারবো না, বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে আমাদেরকে পড়ালেখা একটি সময় থেমে যায়, থামিয়ে দিতে হয়, কাজের কারণে দেশের বাইরে চলে যেতে হয়। তারাও বাংলাদেশের আমাদের অভিজ্ঞতায় দেখেছি, যারা দেশের বাইরে কাজ করেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র কারিগরি শিক্ষার একটি সার্টিফিকেট না থাকবার কারণে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। আমরা সেই কারিগরি শিক্ষাটাও আমরা চালু করতে চাই স্কুল থেকেই। এবং একটি সময় শিশু একাডেমির কার্যক্রম খুব বিস্তৃত ছিল, আমরা এই সমস্ত কর্মসূচিতে সম্পৃক্ত ছিলাম। শিশু একাডেমির কার্যক্রমের মাধ্যমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী হলে জীবনে এটা একটা অ্যাডেড কোয়ালিটি হিসেবে, অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে এটা কাজ করে। সে কারণে আমরা শিশু একাডেমির কার্যক্রম আবার বিস্তৃত করব, যাতে করে স্কুল থেকেই তোমরা নিজেরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে তোমরা পারদর্শী হতে পারো। তো তোমরা নিশ্চয়ই জানো, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ক্লাস 10 পর্যন্ত নারী শিশুদের পড়ালেখা অবৈতনিক করেছিল। পরবর্তীতে যেটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আমরা স্নাতক পর্যন্ত নারী শিশুদের পড়ালেখা অবৈতনিক করে দেবো ইনশাল্লাহ। আমরা মেয়েদেরকে তো শিক্ষা উপবৃত্তির চালু করেছিলাম। তোমরা যারা স্কুলে পড়ো, তোমরা যে নতুন বছরে বই পেয়েছো ফ্রি, এটাও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। তাই শিক্ষা ক্ষেত্রে আমাদের উদ্যোগ অতীতেও ছিল, আগামীতে আরও বিস্তৃত হবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি।